সবার আশা করি সবাই আছে অনেক ভালো। তো বন্ধুরা আমি খুব ভালো। বন্ধুরা বর্তমানে আমি আছি গুয়াহাটিতে। আর গুয়াহাটির কিন্তু একটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট বা খুবই একটা টুরিস্ট প্লেস, সেটা হলো গুয়াহাটির কলাক্ষেত্র। তো এটা হলো আমার সামনে হের গেটটা। চলেন যাই এই জায়গায় ভিতরে যায় হেরে মানে এই জায়গায় ঢুকলি গেলে কি জানেন, আসামের যত কিছু আছে মানে আসামের যত পুরো করেন কলা সংস্কৃতি, যেহেতু আসামটা একটা মানে গুয়াহাটির কিন্তু সিটি অফ আর্ট দিলে হয়। তো কলাক্ষেত্রটা হলো হেদের মানে সবগুলো জিনিস ওই জায়গায় করছে, মানে সাজায় রাখছে কি কি আছে এই জিনিসটা আপনার মধ্যে আমি দেখবো। টিকিট তো সারা জীবন এনেছি মেলা জায়গায় যাওয়ার পরে, বাট এত লম্বা এত বড় টিকিট দেখি নাকি মানে এত বুটে একটা পিসটা দিয়ে দিছে। আর ঢুকে দেখেন কি সুন্দর একটা নাজারা দেখলাম, অনেক লোক টুরিস্ট হয়েছে দেখেন তো। আর এটা হলো গেটটা, পাশে কোন এই সাইড। দেখি খেল সুইমিং পুলের মতন পুল। আর এই জায়গায় বাচ্চা করে কিছু খেলে না জায়গা। আর সামনে দিয়ে কিছু একটা মানে মূর্তিটা টানায় রাখছে, যেগুলো হলো হাতির বেসিক্যালি। আর ওই জায়গায় কীর্তন গাইতেছে, যেটা হলো মানে নাম ঘরে গায়। এই যেন হাতি পাও কামড়তে ধরছে, হাতিয়ে বলে মানে কুমির করে গেড়ে আমরে ঘড়িয়াল মানে কুমিরে কামড়তে ধরছে হাতির পাও। আর ছোটোকালে শুনতাম যে হাতির সুর বলে কুমিরে বলে টান দিয়ে লম্বা করে দিছে। আর সেই জিনিসটাই দেখবেন নিকে তাই দেখি কি দেখবেন নিকে ভাই। আর ওদিকে বেলাটা দেখেন পুরা কিন্তু পশ্চিমে গেছে গা। আর সামনে কিছু একটা সুন্দর একটি স্ট্রাকচার আছে। আর ওই যে হলো কি জানেন, মানে আসামের একটা চিহ্ন আছে না, যেটা হলো আপনি ইয়ে ওই হিবা করে। তো কী জিনিসটার নামটা কি যারা তারা জানেন কমেন্ট করেন, লাস্ট কিন্তু জানিয়ে দেবো। আর এই জায়গায় দেখেন আমার মানে একটা ই মহসরোয়া মানে যেটা আমাকে রাহাল করে কইছে। আর চলেন কিছু একটা ভিতরে যায় দেখি কীরকম জিনিসগুলো পাই। তো জানি না এই জিনিসটা কখন অন করে বা কোন সময় লাগাই দেয়। তো এই জিনিসটা কিন্তু তামাম লাগছে, অনলি লাইট। আর কি সুন্দর একটা সিউ দেখছেন, খুব ভালো লাগছে কিন্তু জিনিসটা আমার কাছে। তো লাইটটা জ্বালাই দেয় প্লাস পানি উড়ে, তো তখন তো কি একটা ম্যাজিক লাগবে হবেন, একটু রাইতে আসা লাগবে বোধ হয়। এই সাইডটা লাইট আছে, তো টাইমিংটা দেখা লাগবো। টাইমিংটা কোনো রাইতে কিন্তু আমি এই জায়গাতে ঘুরি। আর এই জায়গাতে লাহা লাগবো দেখছেন, তামাম খাতরা লাগছে তাই না। তো দিক দিয়ে ঘুরে ঘুরে কিছু একটা সামনে, তো সামনে দেয় এটা দিই যেহেতু কলা সংস্কৃতি এই জায়গাটা নাই এই জায়গাগুলো পার্কের মতন। পার্কের কি দেখবেন, সবগুলো পার্ক তো এক সাইজেরই। তো বর্তমান মেন জায়গা আমাদের মানে যেটা হলো কলা সংস্কৃতি, যে জায়গায় শিক্ষণীয় জায়গা, যে জায়গায় মানে আপনি একটা জাতির বিষয়ে জানতে পারবেন, একটা সংস্কৃতির বিষয়ে জানতে পারবেন এইগুলা। কারণ এগুলা জিনিস কিন্তু ওই হিসেবে বানিয়ে রাখছে। আর দেখেন আগে কিছু পার্কের মতন রাখছে, যে জায়গায় এসে আপনারা নিব্বি বসে থাকতে পারবেন, বুঝছেন। জানি না ভিতরে ঢুকে নিয়ে গেলাম আছে নাকি, বাট আমি কিন্তু ভিতরে ঢুকে গেলাম। আর ধান গাছ গোজালিগো না বেশি পুরান না, হেরগুলো পুরান গাছ কিন্তু দিগুলো দিতে আছে। আর এটা কি কলা গাছ, এগুলো কম করে জানাবেন তো। তো বন্ধুরা বর্তমানে একটা গাছ নিয়ে যে যাইতে আছি, যে পাশে যেগুলো গাছ দেখতে পারতেছেন, তো এই গাছটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, মানে পাতা নাইকে এলাই এগুলো কিন্তু ফরেন ফিলেতেছে আপনার গাইতে আছে ফিলাইতেছে তো জানেন। বর্তমান যে জায়গাটা এলাম এই জায়গাটা কিন্তু মেন জায়গা, যে কলা সংস্কৃতি দেখানো যাবো। আর এই জায়গাটা হলো সামনে দেখেন এই বিল্ডিং দিয়ে, এটা হলো মিউজিয়াম। আর মাঝখানে গাড়ি লাইটগুলো বর্তমান জল নাকি তা কিন্তু জানি না। আর দেখেন উপরে সামনে কিন্তু অডিটোরিয়াম আছে, মানে মাঝে মাঝে এগুলো দেখায় সুন্দর কিছু হয়। আর এই জায়গায় কিন্তু অনেক ফিল্মের শুটিং হয়েছে, বিশেষ করে এস ফিল্মের গানের, তারপরে আমি যতটুকু জানি আপসারা সিনেমার শুটিং এই জায়গায় আছে। আর দেখেন কি সুন্দর, মানে এই জায়গায় এর শুটিংয়ে দেখা যায় এটা একটা কলেজ বিলে দেখা। আর এই জায়গায় মানে পুরো নাজারাটা আস্তে আস্তে যাইতেছি কলাক্ষেত্র মিউজিয়ামে যাই দেখি পাওয়া যায়। আমি কথা লাই করতে আসি আপনার জায়গায়, যেহেতু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো অ্যাসামিস, বাট আমি কইতেছি বাংলা। তো অফিসিয়ালটাই কিন্তু ঢুকার পরে আপনার চুপ থাকাটাই ভালো। ফটো ভিডিও নট অ্যালাউ।
আইছিলাম আশা করি যে ফটো তুলুন ভিডিও বা ভিতরে ফটো ভিডিও টোটালি মডেলাম। তো কি দেখতে পারি বাইরে এসে আপনাদের রান্না করছি, মানে এই জায়গায় বসে আর আপনাদের রান্নাটা সুন্দর একটা রান্নাটা দিয়ে বর্তমান তৈরি দেখি আম দেখে তারপর আপনাদের বর্ণনা করি নাকি এই টাইমে একটা লোক নিয়ে নেন। তো বন্ধুরা মানে বিজিএমের ভিতরে যাইতে দেখলাম মানে আনলিমিটেড জিনিস, যেহেতু নাম দিয়েছে কলাক্ষেত্র, যেহেতু কলা যেহেতু মানে আর্ট আর ক্ষেত্র বলে গেলে কিন্তু ফিল্ডের মতন মানে একটা বিশাল বড় ফিল্ড, এটা ক্ষেত্র বলে কয় মানে আর্টের যে ফিল্ডে। তো এটা হলো টোটালি আর্টের ফিল্ড বা সত্যি। আর ভিতরে গেলে আপনার বুঝতে পারবেন আসামের কতটুক কলা সংস্কৃতিতে মানে মিক্সিং। এ জায়গায় নাগা আছে, কছারি আছে, না কার্বি আছে, বড় আছে, রাভা আছে, গারো আছে, মিসিং আছে, মোটামুটি আনলিমিটেড কলা সংস্কৃতি মানে জাতি জনজাতি আছে। আর প্রত্যেকটা মানুষের কলা সংস্কৃতিটা আলাদা। তো টোটাল জিনিসটা কিন্তু ভিতরে আছে। তো ভিডিও নিয়ে যেহেতু নিষেধ তারপরেও হালকা পাতলা ভিডিও নিয়েছি আমি। তো সেই ভিডিও না চলেন প্লে করি, লেটস গো। তো বন্ধুরা ওয়েলকাম টু কলাক্ষেত্রর মিউজিয়াম। যেহেতু ভিতরে ভিডিও নেওয়া মানে টোটালি স্ট্রাইক মানে সামনে লিখে দিচ্ছে, তারপরও হালকা কিছু ক্লিপ নিয়েছি, মানে বাইরে মাসে কিছু একটা নিয়েছিল হেলাকে আমি নিলাম। তো এটা হলো ভিতরে অ্যাকচুয়ালি 3টা ফ্লোর দেখতে পারলাম। এই নিচের ফ্লোরে হলো বিশেষ করে রাখছে বাদ্যযন্ত্র, যেগুলো ঢোল সোল বা একটা কিছু চাকি রাখা আছে, তার মধ্যে কিছু একটা মাটির পাত্র ছাত্র রাখা আছে, আর কয়েকটা মূর্তি আছে যে দেখতে পারলাম রাবণের মূর্তি আছে, হাফ আছে, তার বাদে একটা রুদ্রাক্ষ আছে, তো আরও কয়েকজন আছে, ভালো কয়েকজন আছে। মানে টোটাল ভিডিও নেওয়াটা সম্ভব না, যেহেতু আসামে মানে অনেক প্রকার জনজাতি হের লাগে মানে সবেরই সঙ্গীতটা আলাদা, মিউজিকটা আলাদা। আর মিউজিকের ক্ষেত্রে কিন্তু আসামের ঢোলটা আলাদা। আসামে মানে যত প্রকারের ঢোল আছে মানে মানে অনেক প্রকারের ঢোলগুলো আছে, জনজাতিটা বেশি। এটা হলো আপনার তাঁতশাল, যেটাতে কাপড় বানায় আসামের মানে একটা ট্রেডিশনাল কাপড়, এটা হলো মেখলা চাদর, দেখতে কিন্তু শাড়ির মতো দেখা যায়। তারপরে গেছিলাম সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে তারপর দিয়ে যায় মানে কাপড় চোপড়টা বেশি, মানে যেটা হাসপার আছে আমরা যেটা কই মানে পোশাকটা, সব জনগোষ্ঠী মানে পোশাকটা আলাদা। আসামে কিন্তু অনেক প্রকার জনগোষ্ঠী আছে, নাগা, কছারি, বড়ো, রাভা, মিসিং, মানে সবেরই মানে কাপড়ের স্টাইল আলাদা, রং আলাদা। তো সেগুলো জিনিস, তারপর কিছু সেফটি জিনিস আছে, দাও, কুড়াল, হানা, মানে যেগুলো জিনিস ডেইলি লাইফে লাগে তারপর, কারণ যেহেতু মেলা মানুষ জঙ্গলে সার্ভাইভ করে। তো সেগুলো জিনিস কিছু একটা সেকেন্ড ফ্লোরে দেখতে পেলাম, মানে অনেক তামাম বড় এরিয়া, আর প্রত্যেকটা ভিডিও নেওয়া সম্ভব না। আর এই জায়গায় কিন্তু সেগুলো জিনিসে রাখছে। আর তারপরে দেখলাম যে এই জায়গায় মানে এরকম এরকম জিনিস যেটা মানে আমি আইডিয়া করার বাইরে, কিন্তু বাঁশের কালেকশন আছে এই জায়গায়, যেগুলো বাঁশে হয়তো আমি আগে কোনো দিন দেখিনি গিয়ে। আর এত প্রকার অস্ত্র মানে নাম জানি, এত প্রকার অস্ত্র যে আছে, তো সেইগুলো জিনিস টোটাল জিনিসগুলো এই জায়গায় রাখছে। হালকা কিছু মানে পোশাকের আছে, ওরা মাছ মারা যেগুলো জিনিসপাতি আমরা ধারি করে কই, মানে সেগুলো জিনিস সেই জায়গায় বেশি দেখতে পারলাম। তো খুব একটা সুন্দর একটা জায়গা, যে জায়গায় মানে অনেক কিছু জানার আছে। তো ভিতরে খুব ভালো লাগলো, ভালো লাগে এরা সব জিনিস না এরকম কিছু জিনিস আপনার দেখেন। আর বর্তমানে সেই জায়গায় এখন টাটা বাই বাই। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই সবাই জানিয়ে দিন, আর সবাই ভালো থাকেন। লাস্ট টাইম একবার যাওয়ার টাইমে দেখেন কলাক্ষেত্রটা মানে জায়গাটা কি সুন্দর লাগছে। তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর বর্তমানে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, প্লাস ফেসবুকটা ফলো করে রাখবেন। আর যেহেতু আমি ট্রাভেল করি, আর ইনশাল্লাহ ভালো ভালো ট্রাভেল আপনার করে শুরু হয়ে যাবো। তো সবাই ভালো থাকেন, টাটা বাই বাই। হেলমেট দিয়ে দিলাম।